আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা খুবই সহজে একটা টিয়া পাখির ডিজাইন করবে। তো ফার্স্টেই দেখো আমি একটা সার্কেল করে নিলাম। এই সার্কেল করার পর আমরা টিয়া পাখির ঠোঁটটাকে করছি। ঠোঁটটাকে করার পরে আমরা কিন্তু গলার পোর্শনটাকে করব। তো এবার গলার পোর্শনটা করার পরে আমরা পিঠের যে ডানাটা থাকে সেই ডানাটাকে আমরা সুন্দরভাবে ড্র করে নেব। ডানাটা ড্র করলে কি হবে, আমাদের পেট করতে সুবিধা হবে। তো টিয়া পাখির পেটটা এবার দেখো খুব ইজিলি আমরা কিন্তু করে ফেলতে পারবো। তো ডানা করার আগে এটাই কারণ যে ডানাটা করলে আমরা পেটটাকে খুব সুন্দরভাবে মেজারমেন্ট করতে পারবো। তো এবার দেখো লেজটা কিন্তু টিয়া পাখির অনেকটাই বড় হয়, তো সেই কারণের জন্য আমরা একটু বড় করেই বানাবো। তো দেখো লেজটাকে আমি কি সুন্দরভাবে করে নিলাম। এবার লেজটা করার পরে তারপরে আস্তে আস্তে কিন্তু আমরা ডিটেলিংয়ের কাজে ঢুকবো। এবার লেজটা আমরা খুব সুন্দরভাবে করে নিয়েছি, এবার যাব চোখের পোর্শনে। চোখটাকে কিন্তু আমরা খুব সুন্দর করে করতে হবে। তো ফার্স্টে যে বড় সার্কেলটা করেছিলাম তার ভেতরে একটা সার্কেল করলাম, তারও ভেতরে একটা সার্কেল করে দেন আমরা কিন্তু টিয়া পাখির মেন ঠোঁটটাকে করলাম একটা ডটের মাধ্যমে। এবার দেখো ডানাটার পাশ থেকে একটা বর্ডার লাইন করে নিলাম। বর্ডার লাইনটা করে ভেতরে একটু শ্যাডো মতন দিয়ে দিয়েছি। আর এবার হচ্ছে যে টিয়া পাখিটাকে টোটালি আমাদের ভরাট করার পালা। এবার দেখো ফার্স্টে যে গোলটা সার্কেল করে নিয়েছিলাম চোখের পাশ দিয়ে আমরা কিন্তু মাথাটাকে পুরোপুরি ভরাট কিন্তু আমরা টোটালটাকেই কিন্তু ঠিকভাবে কমপ্লিট করব যেখানে যেখানে আমাদের ভরাট করতে হবে। আমি কিন্তু খুবই ধীরে ধীরে ভিডিওটাকে দেখিয়েছি, মানে যেভাবে আমি করেছি কাজ সেভাবেই আমি কিন্তু ভিডিওটাকে কমপ্লিট দেখিয়েছি তোমাদের সাথে। কোনো রকম কোনো ফাস্ট করিনি যাতে কিনা তোমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখো এবার কিন্তু আমি ঠোঁটটাকে ভরাট করে নিচ্ছি। এবার ঠোঁট ভরাট করা হয়ে গেলে আমরা কিন্তু পেটটাকে ভরাট করব। কিন্তু দেখো যখন আমরা ঠোঁটটাকে ভরাট করছি সে ঠোঁটের মতন করেই কিন্তু করতে হবে, পুরোপুরি ভরাট করে দিলে হবে না। যেভাবে আমরা ড্রয়িংটাকে করেছিলাম ঠিক সেইভাবেই কিন্তু আমাদেরকে ভরাটটা করতে হবে। তো এবার আমরা পেটটাকে সেভাবে ভরাট করে নিচ্ছি। পেটটাকে ভরাট করার পর এবার আমরা লেজটাকেও ভরাট করে নেব সেম প্রসেসে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের কোনো হেল্প হলো কিনা সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যারা ক্লাস করতে চাইছো অনলাইন এবং অফলাইন কিন্তু ক্লাস করা পসিবল। আর সেই ক্লাসে কিন্তু তোমরা জয়েন করলে আরও অনেক জিনিস ছোট ছোট জিনিসগুলো তোমরা কিন্তু সামনে থেকে দেখতে পাবে, অনলাইন ক্লাসের মাধ্যমেও দেখতে পাবে এবং অফলাইন ক্লাসের মাধ্যমেও দেখতে পাবে। তো যারা ভাবছো যে ক্লাস জয়েন করবে তারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করো। হ্যাঁ, অবশ্যই যারা জেনুইন শিখতে চাও তারাই যোগাযোগ করবে, অযথা তোমার এবং আমার টাইম ওয়েস্ট করবে না। কারণ এরকম ধরনের প্রচুর মেসেজ আসে, বাট তারা কিন্তু পরবর্তীতে